বলল রাবণ, এবার বলুন তো মায়েরা, এই জগতে দেখে মৃত্যু হয়েছিল কার? দেখে কোনোদিন মৃত্যু হতে বলে পারে? খোকা সব বিশ্বাস করবে, এটা আর বিশ্বাস করা গেল না। এই জগতে দেখে কারোর মৃত্যু হয়? হয়েছিল একজনার। কার জানেন? মায়েরা কে? প্রহল্লাদের পিতা, যার নাম ছিল হিরণ্যকশিপুর। নিতাই গৌর হরি কি মায়েরা, হিরণ্যকশিপুরের দেখে মৃত্যু হয়নি? কবে? যেদিন প্রহল্লাদ হরি হরি বলে কাঁদে, একদিন প্রহল্লাদের পিতা হিরণ্যকশিপুর বলেছিল, প্রহল্লাদ বাবা, দেখাতে পারবি তোর হরিকে? হ্যাঁ বাবা। তুমি দেখতে চাও বাবা? আগে বল তোর হরি কোথায় থাকে? ওরে তোর হরি আমার রাজপ্রাসাদে আছে। আছে বাবা। ভক্তি দিয়ে তুমি আমার ভগবানকে যেখানে খুঁজবে সেখানেই পাবে। বেশ, তোর হরিকে এই ফটিক স্তম্ভে আছে। আছে সত্যই, যদি তুমি এই ভগবানকে ফটিক স্তম্ভের মধ্যে পেতে চাও, এই ফটিক স্তম্ভের মধ্যে ভগবান আছে। এই বলে গদাটা নিয়ে যখন হিরণ্যকশিপুর ফটিক স্তম্ভে আঘাত করলে, বড্ড হাসি হাসছে হিরণ্যকশিপু। আমি চির অমর, স্বর্গ আমার, স্বর্গ আমার, মর্ত আমার, মর্ত আমার, পাতাল আমার, পাতাল আমার। আমি চির অমর। হিরণ্যকশিপুরের হাসি দেখে ভগবান বলে, হিরণ্য ওরে, এবার তো অহংকারের পাহাড়টা ভেঙে ফেল, তোকে মারবার জন্য আমি এসেছি। হিরণ্যকশিপুর বলে, এত সহজ নয় আমাকে মারা, কারণ আমি ব্রহ্মার বলে বলিদান। হ্যাঁ, ব্রহ্মা আমাকে বর দিয়েছিল কি, আমার মৃত্যু হবে না দিনে দিনে, না রাতে, রাতে, না ঘরে, ঘরে, না বাহিরে, বাহিরে, না স্বর্গে, স্বর্গে, না মর্তে, মর্তে, না পাতালে, পাতালে, না অস্ত্র দ্বারা, অস্ত্র দ্বারা, না কোনো মাসে। এতগুলো অপশন, কতগুলো অপশন পেয়েছে দেখেছেন ব্রহ্মার কাছে? একটু হাত গুনুন। একটা নয়, দুটো নয়। ডাক্তার যদি আপনাদের একটা প্রেসক্রিপশানে ঔষধ লিখে দেয়, তাতে গ্যারান্টি দেয় তুমি সেরে যাবে। আর এই ডাক্তারের উপর ডাক্তার সৃষ্টিকর্তা ব্রহ্মা কটা বর দিয়েছে? মৃত্যু হবে না দিনে, দিনে, না রাতে, রাতে, না ঘরে, ঘরে, না বাহিরে, বাহিরে, না স্বর্গে, স্বর্গে, না মর্তে, মর্তে, না পাতালে, পাতালে, না অস্ত্র দ্বারা, অস্ত্র দ্বারা। না কোনো মাসে। বাবা, এতগুলো অপশন। যেই না বলেছে, ভগবান হাসছে। ভগবানের হাসি দেখে হিরণ্যকশিপুর বলে, হ্যাঁ গো ভগবান, বরটা পেয়েছি আমি, তা তুমি হাসছো কেন? বলে, ওরে, নিজের ভালো পাগলেও বোঝে। ভুলে যাস না, এই জগতে বাপেরও বাপ আছে। হ্যাঁ রে হিরণ্যকশিপুর, সৃষ্টিকর্তা ব্রহ্মা তোর কি বর দিয়েছে? মৃত্যু হবে না দিনে না রাতে, তাই তো? দিনে। ওরে, আমি তোর দিনেও মারবো না, মারবো না, রাতেও মারবো না, মারবো না, মারবো তোর সায়নে সন্ধ্যাকালে। নিতাই ওরে, দিনে নয়, রাতে নয়, একদম সায়নে সন্ধ্যাকালে মার। আচ্ছা মায়েরা, আমার বাবারা যারা আছেন, সায়ন সন্ধ্যাকাল কাকে বলে জানেন? জানেন? জানেন না? মনে রাখবেন, 6টা বাজতে 45 মিনিট আগে আর 6টা বেজে 45 মিনিটের পর, এই সময়টাকে বলা হয় কি? গোধূলি ধূসর বেলা। তাহলে দিনেও নয়, রাতেও নয়, সন্ধ্যাকাল। তাই না? সন্ধ্যাকালে মারবো। বলে, একটা নয় গেল, আরো আছে কি? আমার মৃত্যু হবে না ঘরে, ঘরে, না বাহিরে, বাহিরে। ও ভগবান, তুমি মারবে কোথায়? বলে, ওরে পাগল, তোর ঘরেও মারবো না, মারবো না, আমি বাহিরেও মারবো না, মারবো না, মারবো একদম মিডিল পয়েন্টে। হরি বল, হরি বল। যেই না বলেছে মিডিল পয়েন্ট, হিরণ্যকশিপুর মাথা চুলকাতে শুরু করেছে। এই যে মিডিল পয়েন্ট। ও ভগবান, মিডিল পয়েন্ট মানে তো বুঝলাম না। বলে, ওরে, ঘরে নয়, বাহিরে নয়, ঘর বাহিরের মিডিলে যে চৌকাট আছে, চৌকাটের ওপরে ফেলে মারবো। নিতাই হরি হরি হরি। ঘরে নয়, বাহিরে নয়,
নয়, একবার ঘর বাড়ির চৌকাঠের ওপর ফেলে মারলে। ওই জন্য তো আমার মায়েরা বলে, তাই না মা? ও বৌমা, বৌমা, শোনো, নতুন বিয়ে হয়েছে হয়তো জানো না, সন্ধ্যাবেলা ঘরের চৌকাঠের ওপর দাঁড়াতে বা বসতে নেই। কি বলেন তো? কেন বসতে নেই জানতেন? বলে বসতে নেই, জানতাম না। কেন বসতে নেই এটাই জানুন। কারণ এই সন্ধ্যাবেলা হিরণ্যকশিপুরকে বধ করেছিল চৌকাঠের ওপর ফেলে, তাই সন্ধ্যাতে চৌকাঠে বসতে নাই। তাহলে দুটো বর কাজে লাগলো না। আরো আছে কি? বলে আমার মৃত্যু হবে না স্বর্গে, স্বর্গে না মর্তে, মর্তে, না পাতালে, পাতালে। বলে ও ভগবান তুমি আমার মারবে কোথায়? তুমি হেরে যাবে, হেরে যাবে। কি বললি? ওরে আমি হাঁটতে কোনোদিন শিখিনি। শোন, তোকে স্বর্গে নয়, স্বর্গে মারবো না, মর্তেও নয়, নয়, পাতালেও নয়, নয়। মারবো আমার কোলে ফেলে দি, তাই গৌর। গৌর হরি বল, হরি বল। একটা একটা বড় যখন ক্যান্সেল হচ্ছে না, এত ভয়ে কাঁদতে শুরু করে করেছে। ফেলে দেখেনি চিত্রপট। হ্যাঁ, নৃসিংহ ভগবানের চিত্রপটে দেখেছেন কেমন কোলে ফোরে মেরেছে? হ্যাঁ, কিন্তু এখনো তো পথ আছে। কি বলে? ভগবান আমার মৃত্যু হবে না কোনো অস্ত্র দ্বারা। বলে ওরে পাগল, তোর মারার জন্য অস্ত্রের প্রয়োজন নাই, তোর মারার জন্য আমার নৌকি যথেষ্ট। হরি বল, হরি বল, হরি। আচ্ছা, আমার একটা প্রশ্ন না, একটা জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা চিহ্ন। বলো। সত্যি ভগবান কি ওই প্রহ্লাদের বাবার নাড়ি ভুড়িগুলো খাচ্ছিল কি? ছবি তো দেখি তো আমি প্রায় সময়। তা খেয়েছিল তো, খাইনি? নারী আপনারা ভগবান খেতে পারে কোনোদিন? ভক্তের? চিত্রপটে দেখেছেন কেমন করে নারী ভুড়ি ছিঁড়ে খাচ্ছিলেন ভগবান? বলে ফেলে কে মায়েরা খেয়েছিল তো? আপনারা দেখেননি? হ্যাঁ বলছেন। চিত্রপট আছে তো। ভগবান কোনোদিন ভক্তের নারী ভুড়ি খায়? এই ভুল বাসনাটা ছিল কার? ভক্তের মনে। ভক্ত মনে মনে ভক্ত ভগবানকে বলছে, প্রভু তুমি আমার পিতাকে হত্যা করোনি, তুমি আমার পিতাকে উদ্ধার করেছো, কিন্তু তুমি কেমন ভগবান আমার পিতার নারী ভুড়ি তুমি খাচ্ছ? ভক্তের মনে প্রশ্নটা যখন জেগেছে, ভগবান কাছে রাখলেন, প্রহ্লাদ আমার কাছে আয়। বললাম কাছে। ওরে তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোর পিতার নারী খাচ্ছি না রে, আমি তোর পিতার ঘ্রাণ নিয়ে দেখছিলাম নারী ভুড়ি। ওরে আমি দেখছিলাম তোর পিতা একটা রাক্ষস কুলে জন্মগ্রহণ করে তোর মতো একটা কৃষ্ণ ভক্ত বীজ কোন নারীর কোন ভাঁজে লুকিয়ে রেখেছিল, সেটাই আমি সুখে দেখছিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান কোনোদিন ভক্তের নারী বলে খায় না। এখনো একটা পথ বেঁচে, কি ব্রহ্মা বলে দিয়েছিল কি আমার মৃত্যু হবে না কোনো মাসে। ও ভগবান, এবার তুমি মারবে কি করে? মাস ছাড়া তো দিন হয় না, আর দিন না হলে তো সূর্য উদয় হয় না। হ্যাঁ, তুমি মারবে কেমন করে? ভগবান বলে, শোন ওরে, আজ তোকে যখন মারবো মনে করেছি মেরেই দেখাবো, কারণ যে মাসে তোকে মারবো এই জগতে আমার যত ভক্ত থাকবে এই মাসটাকে কোনোদিন ভক্তরা মাস বলে মনে করবে না। হরি কি গো মায়েরা, আপনারা কোন মাসটাকে মাস বলে মনে করেন না? আয় কত বড় ভুল! কার্তিক মাস একদম নয়। আয় মনে রাখবেন, ভগবানকে পাবার জন্য ভগবান 3টি মাস দিয়েছে। 12 মাসে ভগবানকে ডেকে পাওয়া যায় না, 3টি মাস। একটি হলো মাঘ মাস, আরেকটি হলো বৈশাখ মাস, আরেকটি হলো কার্তিক অর্থাৎ দামোদর মাস। কোন মাসটাকে মাস ধরেন না, যে মাসটির নাম হলো মল মাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। এই মল মাসটাকে মাস ধরেন। এই মল মাস সৃষ্টি হলো কবে? যেদিন হিরণ্যকশিপুর বধ হলো, সেই দিন থেকে জগতের মাঝে মল মাসের সৃষ্টি হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, বকাসুর। খাইয়ে মরল পুতনা, পুতনা। নিয়ে মরল রাবণ, রাবণ। দেখে মরল হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুর। এবার বলুন তো, লাস্ট ভালোবেসে মরেছিল কে? যখন এই কথাটা বলছিলাম অনেক মায়েরা হাসছিলেন যে ভালোবেসেও মরে, ভালোবেসে মরেছিল কে? রাধা।
ভালোবেসে রাধা কলঙ্কিনী নাম নিয়েছিল, রাধা কলঙ্কিনী। ভালোবেসে ভিখারি হলাম। গানের ভাষায় বুঝতে হবে। আপনার আমার মনের ভাষা, মনের দুঃখ, মনের যন্ত্রণা, মনের বেদনা না কিন্তু কবিরা গান লিখেছে। যে গান কিন্তু মানুষের চৈতন্য ফিরিয়ে দেয়। নিজেকে প্রশ্ন করুন, একবার পাবেন, উত্তর পাবেন। একটু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। হায় রে দারুণ বিধি, তোর কে মরণে, এ জীবনে দুঃখ ছাড়া আমি কি পেলাম? আমি যে ভালোবেসে ভিখারি হলাম গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলি রানী গো, তুমি হলি রানী। তাহলে ভাই গানের মধ্যে উত্তরটা ছিল ভালোবেসে মরেছিল কে? মীরা? না, মীরা তো ভগবানের দেহের সাথে বিলীন হয়ে গেছিলেন, মরেনি। ভালোবেসে মরেছিল একজন, রামের পিতা দশরথ। হরিবল হরিবল হরিবল। এই জন্য কীর্তন হরি কথা শোনা, তবে জানা যায় কাকে ভালোবেসেছিল। কাকে? কইকেয়ীকে ভালোবেসেছিল বলে তো রামকে বনে পাঠাতে হলো, আর রাম বনে গেল বলে তো পিতার পুত্রের শোকে মৃত্যু হলো, তাই না? তাই মৃত্যু এ জগতে সবার হবে। তাই মনে রাখবেন, মৃত্যুর আগে ভগবান চাইছে কত মোরে দেহ দান। তাই আগে দেহটাকে দান করতে হবে। ভগবান জগৎজীবকে শিক্ষা দিলেন, ওগো জগতের জীব, ওগো তোমরা যে প্রাকৃত জগতের ঘরে থাকো, এই ঘরে থাকতে গেলে বছরে একবার সরকারকে ট্যাক্স দিতে হয়। দিতে হয় না? সরকারকে কর দিতে হয়। ভগবান বললেন, এই প্রাকৃত জগতের ঘরের জন্য তোমরা ট্যাক্স দিচ্ছ, কিন্তু আমি তোমার এত সুন্দর দেহ ঘর দিলাম, তার জন্য তুমি আমাকে কি দিলে? তাই ভগবান আজ চাইছে কোন রূপে? কৃষ্ণ অবতারে আমি। একটু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। সাদিয়াছি সেই ভাব পড়িল মনে, বাসুগুণ বাসুগুণ বাসুগুণ। এতক্ষণ ধরে যার পথ শ্রবণ করছিলেন বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, ভগবানকে দর্শন করছে, একটু একটু করে লিখছে আর নয়নের জলে ভাসছে। কেন জানেন? বৈষ্ণব পদকর্তা বলতে চাইছে, ও ঘো, শুধু আমার ভাগে হলো না গো, হলো না গো, হলো না গো। আমি পতি, তুমি পতিতে পাবন গো। আমি পতিতে তুমি পাব, কত পতিতে উধারিল আমার ভাগ্যে হলো না গো। সে বাবু পড়িল মনে, বাসুগুলো বাসুগুলো। কৃষ্ণ তারে আমি সাধিয়াছি সে ভাব পড়িল মনে, বাসুগুলো। এই বৈষ্ণব পদকর্তার চরণ আশ্রয় করে, গৌর চরণে আমরা আশ্রয় নিই। এবার একটু যাই মধুময় ধাম বৃন্দাবনে। কি মায়েরা বৃন্দাবন যাবেন তো? ওই কারা কারা যাবেন বাবার একটু হাত তুলুন দেখি, কারা কারা যাবেন? ও ভগবান, এতজনকে আমি নিয়ে যাব কি করে রে বাবা? বড় গাড়ি করব? চলুন ভক্ত হয়ে একটা বুদ্ধি বার করি। এই দেহটাকে এখানে রেখে মনটাকে নিয়ে যাব বৃন্দাবনে। একসাথে গানের ভাষায় বলছে, বৃন্দাবন কত দূর
এই হরিনামে কত লজিক দেখুন, লজিক আপনারা দেখুন, নিজেকে প্রশ্ন করুন, উত্তর পাবেন। বৃন্দাবন কত দূর, বৃন্দাবন কোথায়? উড়ে খোঁজে দেখ না মন, কোথায় পাবো বৃন্দাবন? খুঁজে দেখবো কোথায়, কোথায় আছে বৃন্দাবন? মনের মাঝে খুঁজলে পাবে, এই মনের মাঝে খুঁজলে পাবে শ্রীধাম বৃন্দাবন। মনে রাখবে যা আছে ব্রহ্মাণ্ডে সেটাই পাবেন ভক্তের দেওভাণ্ডে। যত্র তুলসী কাননং তত্রং বৃন্দাবনং পুরী। এটাই হলো আসল বৃন্দাবন। এই বৃন্দাবনে দেহটা রেখে অপ্রাকৃত জগতের বৃন্দাবনে মনটাকে নিয়ে যাব, আর বাকি হয়ে উঠতে উঠতে গাইব আর বলবো মেরা মন। আমার মন, আমার মন বনছি বলে, আমার মন যদি পাখি হতো, পাখি হতো, উড়ে বৃন্দাবন যাও। আমি উড়ি 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 উড়ে উড়ে বৃন্দাবন যেতাম। বৃষ্টি লতা পাতাও সে, ওই বৃন্দাবনের লতায় পাতাই মেরা ধে রাধে গাও। আমি রাধে রাধে बोलता। प्रेम से बोलिए वृंदावन धाम की जय हो, राधा रानी की जय हो। हाथটা তুলে রাখা যাবে কি? चलिए হাতে তালি দিতে দিতে তবে জানেন আমরা তো গ্রাম বাংলার মানুষ, অনেকে হিন্দি বোঝে না, তাদের জন্য একটু বাংলাটাও গাইবো নাকি? আমার মন যদি হতো পাখি, আমার মন যদি হতো পাখি, উড়ে বৃন্দাবন যেতাম। বৃন্দাবনের লতায় রাধে রাধে গাইতাম, আমি রাধে রাধে গাইতাম, রাধে রাধে গাইতাম, আমি শ্যামা শ্যামা গাইতাম। बोलिए वृंदावन धाम की, राधा रानी की
তবে মনে রাখবেন, শুধু নাচলে আনন্দ পাওয়া যায় না, বসেও আনন্দ পাওয়া যায়। একটু পদ্ধতিটা দেখিয়ে দেব। একটু হাতটা তুলুন সবাই, হাতটা তুলে কেমন বলান দেখি। বৃন্দাবন কি महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम व्यंजने उलूधन। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई न जाने नगरिया प्रेम महके प्रेम पैशने। चुगलियों में झूम झूम के ओ चुगलियों में झूम झूम के उनके प्यास बुझाऊं। की लता पताओ से राधे राधे गाऊं, राधे 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 একটু আমার সাথে বলুন। क्षमा वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे क्यों बोले ना, কেউ বলে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, জোরে বলুন না। জোরে বলুন না। কই আপনারা রাধা রাধা বলছে বলছে, তবে ভুলটা আমার হয়েছে। এই খোল করতাল বাচ্চা বলে শোনা যাচ্ছে না, তাই এই একদম বাজাবে, একটুখানি বন্ধ থাক। মায়েরা আপনারা হাতে তালি দিয়ে রাধা নাম গাইবেন, সবাই গাইবেন, কথা দিচ্ছেন, সবাই বলবেন। ওই যারা বলবেন না জোরসে উলুধ্বনি দেন, উলুধ্বনি। ভগবান, আমার সেই গৌরী নিতাই দুই ভাই কোথায় গেল, দুই দাদা? আর হরি নাম দেবে এতক্ষণ ধরে আপনাদের এই ছিল মনে? আয় ও মায়েরা, আমি বললাম কি যারা রাধা নাম গাইবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা কি গাইবেন না নাকি? তাহলে উলুধ্বনি দিলেন, একটু মিস্টেক হয়ে গেছে নাকি? তাহলে সব বন্ধ থাক। তাহলে আপনারা হাতে তালি দিয়ে রাধা নাম গাইবেন। কেমন গাই দেখি, একটু হাত তুলুন সবাই তালি দিয়ে। বৃন্দাবন মে वृंदावन में राधे क्या बात, संकुंडों में क्या बात, निकुंज वन में राधे राधे बंसी बट में राधे राधे केशी घाट में राधे राधे तालिबान में राधे कमल वन में। এই তো এবার কত সুন্দর রাধা নামটা গাইলেন, ভালো লাগলো কি? ভালো লাগলো না? এবার একটু মৃদঙ্গের তালে গাওয়া যাবে? সবাই গাইবেন তাহলে একটু হাত তুলে সবাই মিলে করে করতালি দিয়ে। এ বৃন্দাবন মে राधे राधे वृंदावन में राधे राधे कुंडा में राधे राधे निकुंज वन में राधे राधे बंसी बट में राधे राधे केशी घाट में राधे राधे तालिबान में राधे राधे कमल वन में। ताली দিয়ে রাধা নামে নাম তালি তালি দিয়ে ओ राधे ओ राधे ओ राधे সবার সাথে राधिका बिना श्याम राधे श्याम का बिना राधे राधे राधिका बिना श्याम राधे श्याम का बिना राधे राधे तुलसी बोलो जय राधे राधे। बोलिए वृंदावन धाम की, राधा रानी की। সবার হাত উঠলো কি? বলো রাধে রাধে राधे राधे তালি দিয়ে राधे 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 বলো রাধে 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 বলো রাধে 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 উলুধ্বনি राधे 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 बोलो 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 राधे बोलो राधे प्रेम
से बोलिए वृंदावन धाम की, राधा रानी की, जय हो मधुमयी श्री धाम वृंदावन, प्रेम निकेतन वृंदावन, বৃন্দাবন माधुर्य मंडित শ্রীধাম বৃন্দাবন, আনন্দ নিকেতন বৃন্দাবন। এলাম মধুময় শ্রী ধাম বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন নবকৈশোর নববীর ধারণ করি অধরে মুরলীখানা নিয়ে বৃন্দাবনে যেতেন সকাদের সাথে খেলতে। অনেকে বলে ভগবান নাকি গরু চড়া। মনে রাখবেন, ভগবানের নেই কোনো গোচরণ লীলা, আর শ্রীমতীর নেই কোনো বিরহ জ্বালা। সে রাজার ছেলে হয়ে, ও মায়েরা, রাজার ছেলে হয়ে সে গরু চড়াবে কেন? ভগবান প্রত্যেক দিন বৃন্দাবনের সকাদের সাথে খেলতেন আর খেলতেন আর বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, আপনারা তো ভগবান কৃষ্ণের কথা সবাই জেনেছেন, তাই না? আচ্ছা বলতে পারবেন বাবা, ভগবান কৃষ্ণের কজন বন্ধু ছিলেন? একটু এসো দাদা। আমি সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, এই দুই ভাইয়ের কথা বলা মানে মায়ের কাছে মাসির গল্প করারই মতো। আপনারা সবাই জানেন আমার দুই দাদা গৌর আর নিতাই। আমি দাদার ঘরে এসে নিজের বিবেকে প্রশ্ন করেছিলাম একটাই, দাদার ঘরটা দেখে আমার একটাই প্রশ্ন জেগেছিল, আজ এই যে সেবা সঙ্গ, এটা যা খরচা, ইনি পারতেন এই টাকাটা দিয়ে 2 কামরা ঘর করে নিতে, হাসি মুখে 2 কামরা ঘর হয়েই যাবে, কিন্তু তিনি এটা না করে আজ আপনাদের জন্য করেছেন। মনে রাখবেন, শুধু দাদা নামটা দিয়েছে এটা ওনার মঙ্গল নয়, বিশ্ব শান্তির উদ্দেশ্যে সেবা সঙ্গনে নাম সংকীর্তন মধুর মিলন, এটা পুরো গ্রামেরই মঙ্গল। মনে রাখবেন মায়েরা, এত কষ্ট করে নয়নের জল ফেলে এত সুন্দর সেবা সঙ্গন দাদা ভাইরা তৈরি করেছেন। সব থেকে কষ্টটা কি জানেন? দাদা ভাই বলছিল, জানো বিশ্বরূপ ভাই, গানটা দিতে গিয়ে কত বাধার মধ্যে পড়তে হয়। বাধা আসবে, ভগবানের নাম নিতে গেলে অনেক বাধা আসবে, তবে ভগবান যদি একবারে কৃপা কাউকে করে, কারোর সাধ্যি নাই এটা বন্ধ করে দেবে। আমার মনে হয় এটা শুধু আমার দুই ভাইয়ের নয়, ওই যে বলেছিলাম গাছ যদি ভালো হয় তবে ফল ভালো হবে। আমার মনে হয় সবার আগে প্রণাম জানাবো আমার দুই দাদার পিতামাতা শ্রীচরণে। এমন দুটো মানিক জন্মগ্রহণ দিয়েছে, সারা বছর যতটুকু ইনকাম করে সংসারে কিছুটা দিয়ে আমার ভগবানের জন্য সঞ্চয় করে। টাকা তো সবার থাকে, কিন্তু ভগবানের নামে কজন দিতে পারে? একজন প্রশ্ন করেছিল, যদি ওর ততটা নাম হতে পারে, অত বড় যদি ভক্ত হয়, তবে নিজের টাকা দিক না কেন, মনে রাখবেন কোটি টাকার মালিকও সে নাম দিতে পারবে না কেন, ভিক্ষা তাকে করতেই হবে। ভগবান বলেছিলেন, ভিক্ষা বিনা শিক্ষা নাই জগত সংসারে। আপনাদের চরণে আমার একটাই মিনতি মায়েরা, ভক্ত চাইলেই জগতে সব পারে। হ্যাঁ, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্যে নাই সেই বাঞ্ছা পড়ে। আপনারা তো ভক্ত মানুষ, আপনারা একটু সবাই আশীর্বাদ করবেন দাদা ভাইদের, সবাই কিছু দিয়ে সাহায্য করবেন যাতে ভগবানের নামটা দিতে পারে। আপনারা লক্ষ্য করুন, আমাদের সনাতন ধর্মে এক ধ্বংসের পথে সবাই এখন জানছেন। মনে রাখবেন মায়েরা, আপনারা যদি না এগিয়ে আসেন তাহলে কিন্তু সনাতন ধর্ম আর থাকবে না। সবাই একটু সাহায্যের হাতে দেবেন। আরও আমি বুক ফুলিয়ে বলতে পারি,
যেসব বড় বড় শিল্পীদের নাম শুনবার জন্য আপনারা ছুটে আসেন, বাঁকুড়া, বীরভূম, হ্যাঁ, বনগাঁ, ওই সব শিল্পীরা পরিচিত পেয়েছে একমাত্র আমার নিতাই দাদা ভাইয়ের জন্য। হ্যাঁ, যে যত বড় শিল্পী হোক, এহেন শিল্পী নাই যে নিতাই দাদার কথাই ছুটে আসে না, আমি বুক ফুলিয়ে বলতে পারি। হ্যাঁ, মনে রাখবেন মায়ের, এগুলো জানতে হবে। তবে সবাই একটু আশীর্বাদ করুন যাতে আমার নিতাই গৌর দুই ভাই বারবার যতই বাধা আসুক না কেন, শুধু দুঃখটা ভগবানের চরণে দিয়ে প্রত্যেক বছর এমন করে সেবা সঙ্গন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। কিছু বলো তুমি, কিছু বলো। হরে কৃষ্ণ। শ্রী কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েরা ও বাবাদের চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি প্রণাম। আপনাদের চরণে আমার এই প্রার্থনা, আমি যেন সারা জনমে জনমে এইভাবে হরি নামের মধ্যে থাকতে পারি। জীবনে যতটা দিন বাঁচব যেন হরি নামের মধ্যে জীবন অতিবাহিত করতে পারি। আমার মূল উদ্দেশ্য শুধু একটাই, সনাতন ধর্মের অনেক মানুষ, হিন্দু ধর্মের মানুষ আমরা দেখি যে হরিনাম ভাই কেন দিচ্ছ ভাই, হরিনাম দিয়ে কি হবে? কিন্তু আমি তাদেরকে শুধু একটা কথা বলবো যে এই নামের মধ্যে যে তোমরা একবার ডুবে দেখো, যে এই নামের মধ্যে যে ডুবেছে সেই জেনেছে যে এই নামের মাহাত্ম্যটা কি আছে। শুধু আপনাদের চরণ আমার একটাই প্রার্থনা, যদি মহাপ্রভুকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, তাকে অন্তর দিয়ে যদি ডাকা যায়, তা আমি বলছি সে অবশ্যই তার ডাকে সাড়া দেবেন। তবে হ্যাঁ, ডাকটা যেন তার ডাকের মতোই হয়, তবেই সে। আর নিজের চরণেই আমার একটাই প্রার্থনা, সত্যি আমার মতো এই হরিবাসর দেওয়ার সম্মান নয়। আমার এই ভাই আছে, সারা বছর যা পরিশ্রম করে আমার হাতে তুলে দেয় যে দাদা তুই একটা হরিবাসের চালা। আমি বলবো অনেক ভাই তো আছে, কিন্তু এরকম ভাই পাওয়া আমার করবে যে ভাই ওহার বাড়ি সব কিছু ত্যাগ করে যে আমার কাছে তুলে দেয়, দাদা তুই একটা হরিসভা চালা, কারণ হরির নাম থেকে ভালোবাস। তাই আপনাদের চরণে আমার এই প্রার্থনা রইল, আমাদের দুই ভাইকে আপনারা করুণা করবেন, কৃপা করবেন এবং আপনাদের চরণে রাখবেন। নিতাই গৌর হরি। আপনারা সবাই জানেন এমন দুর্মূল্য বাজারে এত বড় একটা সেবা সঙ্গন হরিনাম, এত বড় বড় শিল্পীকে আনা অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক অর্থের প্রয়োজন হয়। আপনারা তো দেন, আপনারা সবাই জানেন। তবে আমি একটা কথা বলি, আমি বুক ফুলিয়ে বলতে পারি, এমন হরি সভা বুকের পাটা হওয়া দরকার। যে হ্যাঁ, দিয়ে মায়েরা ভগবানকে কিছু দিতে হয়। শিশুপালকে বধ করার সময় ভগবান যখন চক্রটা হাতে নিয়েছিল, একটু হাত কেটে গেছিল, তার জন্য দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে একটু বস্ত্র দিয়েছিল। ভগবান বলেছিল, দ্রৌপদী তুমি যেমন ছোট একটা বস্ত্র দিলে, এর পরিবর্তে তুমি আমার কাছে শত বস্ত্র পাবে। ভগবানের চরণে এটা আপনি দুই ভাইয়ের খেতে দিচ্ছেন না। যদি আপনারা ভগবানের নামে কিছু দিতে পারেন, আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, নিশ্চয়ই ভগবানও আপনাকে কিছু দেবে। মনে রাখবেন, জীবনং কৃষ্ণ ভক্ত বরণং মঞ্চ দিনানি চ সহস্রানি ভক্ত কেশব। জীবনে যদি দুদিন কৃষ্ণ নাম নিয়ে বাঁচে, তার জীবন সার্থক। আর যারা চিন্তা করে হরিনাম কি করে বন্ধ করব, হরিনাম কি করে নষ্ট করব, তারা হলেন কৃষ্ণ বিমুখ। তাদের বাঁচার চাইতে জগতে মরণ অনেক ভালো। তাই আমার দেওয়ার মতো কিছু নাই। আমি তাই দুই ভাইয়ের কাছে, সবার কাছে, এই দুই ভাইয়ের কাছে 1001 টাকা আমি দক্ষিণা দিলাম ভগবানের উদ্দেশ্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা একটু আমাকে কথা দেন। আপনারা যদি কথা দেন, শুধু আমি নয়, আমার ভগবানও মনে শান্তি পাবে। এই দুই ভাইয়ের কাছে থাকবেন তো? কথা দিচ্ছেন সবাই? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই থাকবেন, মায়েরা পাশে থাকবেন। একটা কথা মা না বলে থাকতে পারলাম না। নিতাই গৌর আমার ভাইপো, ঠিক আছে, ছেলের মতো, কিন্তু আমি কথাগুলো শুনি তো। কীর্তন জগতে দীর্ঘ তো 39টা বছর হয়ে গেল আমি আছি, কীর্তন জগতে 39 বছর।
এবং আমি খুব ছোট্ট থেকে গান বাজনা আছি, এই আমাদের বাংলা কেন বাংলাদেশে অব্দি যে কোনো কীর্তনিয়া যে নিতাইয়ের বাড়ি আসে, কথাটা শুনেছি বলে বলছি, আপনাদের জানিয়ে রাখি, সে কিন্তু টাকা নয়, সত্য ঘটনা বলছি, টাকা নয়, হয়তো কিঞ্চিত কম নয়, কিন্তু টাকাটা বুঝে নেয় তারা। আমরাও নেব, মিথ্যা কথা বলছি না, কিন্তু আপনারা কেউ ভাববেন না নিতাই গান দেয় বলে তাদের নিতাই কি তাদের টাকা দেয় না, এটা মিথ্যা, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। সব শিল্পী টাকা নেয় ওর কাছে। মনে রাখবেন, আমি বলছি আগের বছর যেসব শিল্পী এসেছিল যদি 50,000 টাকা বাইরে নেয়, এর তাদের কাছ থেকে নিয়েছে 5,000 টাকা কম, একদম ধ্রুব সত্য কথা। মানে 45,000 টাকা। আমি আপনাদের ঘরের ছেলে, অনেকে আমাকে অনেক কথা বলেছে, মনে রাখবেন। শুধু তাই নয়, বাইরের শিল্পীদের এত গান দেয়, কোনো দিনের জন্য একটা টাকা 5টা টাকাও নেয় না যে দাদা তুমি আমাকে একটা টাকা দাও। আমাদেরও গান দেয়, আমাদেরও দিয়েছে 500 বেলা, 1 টাকা নেয়নি, আমি দিয়েছি প্রত্যেকটা শিল্পী দাদা। শুধু তাই নয়, এই 2025 সালে দাঁড়িয়ে এখনো পর্যন্ত 40 থেকে 50টা বাসর চালান এই নিতাই দা, আর তার থেকে 100 থেকে 200টা শিল্পী এনার হাতেই সব গান। যত বড় শিল্পী হোক নিতাইদার হাতে আসতেই হবে। মনে রাখবেন, সবাই আশীর্বাদ করবেন দাদার পাশে দাঁড়ানোর। হ্যাঁ, এটা তো দাদার নয়, নামের পাশে আপনাকে দাঁড়াতে হবে, আর নামটা যদি না রক্ষা করতে পারেন তাহলে দুদিন পর আমাদের পথে বসতে হবে। হিন্দু ধর্ম বলতেই কিছু থাকবে না। তাই সবাই একটু প্রাণ ভরে আশীর্বাদ করুন দুটি বাহু তুলে, যেন আমার নিতাই গৌর দুটি ভাই সারাটা জীবন আপনাদের কাছে, আপনাদের ঘরের দরবারে মধুর হরি নাম কৃষ্ণ নামের প্রচার করতে পারে। একটু উলুধ্বনি, শঙ্কর ধ্বনি, জয়ের ধ্বনি, হরি বল হরি বল। এরা তুই পাগলে যুক্তি করে, এই নিতাই আর গৌর কিন্তু দুটো পাগল। দেখুন গানের মধ্যে, হরিনামের মধ্যে কত লজিক লুকিয়ে আছে। এরা তুই পাগলে যুক্তি করে, বাদলো নামের ভেলা রে, আহারে আমি কার লাগি পাগল। মনে রাখবেন, হতে হবে পাগল, পাগল না হলে ওই পাগলকে পাওয়া যায় না। হ্যাঁ, হরি নামে পাগল হও, তবে ওই পাগলকে পাবে, তাই না? নামটা নামের মতো গাইতে হবে। কেমন জানেন? গান হলো জ্ঞান, গানের ভাষায় বলে এই হরি নামে ওই কৃষ্ণ নামে নিরজনে জপ হরি নিরজনে জপ কৃষ্ণ একটু উলুধ্বনি, উলুধ্বনি। হরি নামে, ওই হরি নামে নিরজনে জপ কৃষ্ণ, নিরজনে জপ হরি নামটা জপতে গেলে নিরজনে, আপন ভজন কথা না জানিবে যথা তথা। ভগবানকে ভালোবাসতে গেলে এমন করে ভালোবাসবেন, ডান চোখ জানবে যেন বাম চোখ জানে না, দাঁত জানবে যেন জিহ্বা জানে না, ডান হাত জানবে যেন বাম হাত জানে না। তাই নামটা নামের মতো গাইতে হয়। তাই তো কবি বলছে এই হরি নামে ওই কৃষ্ণ নামে নিরজনে জপ কৃষ্ণ নাম, নিরজনে জপ হরি নাম। উলুধ্বনি, উলুধ্বনি। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, প্রাণ
কীর সাধনায় তত পাপ করে হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে ফলে মনুষ্য জন্ম হারে যায় দিনে দিনে। কত লজিক দেখুন, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম আমাদের গেল দিনে দিনে। নাম গাইবার জন্য এসে নামটা ভুলে মায়ার সংসারে আপন করেছি, তাই তো বলছে হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্যর জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না বুঝিল রাধা কৃষ্ণে চরণারবিন্দে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে ফল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। এই হরি নামে এই হরি নামে সবাই নিরবজ ভজ কৃষ্ণ নাম নিরজনে ভজ কৃষ্ণ নাম নিরজনে জপ কৃষ্ণ নিরজনে জপ হরি নাম। তাহলে নামটা নামের মতো গাইতে হবে। হ্যাঁ, তাই ভগবান কৃষ্ণ প্রত্যেক দিন সকালের সাথে নিয়ে বৃন্দাবনে হরি নামে মাতে। এই যে কথাটা প্রসঙ্গে চলে গেলাম, আচ্ছা বলুন ভগবান কৃষ্ণের বন্ধু কজন মায়েরা জানেন না? কজন? ওই তো মা বলছে বলুন। 8 জন। দেখেছ? 8 জনের নাম জানেন? ভুল, শুনুন, আসলটা শুনে যান। ভগবান কৃষ্ণের বন্ধু হলো মোট 24 জন। হ্যাঁ, এই 24 জনের মধ্যে আবার ভাগ ছিল, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। যে 12 জন প্রধান বন্ধু আপনারা যাদেরকে বলেন দ্বাদশ গোপাল, এই দ্বাদশ গোপাল হলেও ভগবান শ্রীকৃষ্ণের প্রধান বন্ধু। মনে রাখবেন, ঘুম থেকে উঠে প্রভাতে বাসি বিছানায় বসে যদি কেউ ওই দ্বাদশ গোপালের নামটা শ্রবণ করে স্মরণ করে উঠতে পারে, সারাটা জীবন তার দুঃখ থাকবে, দিনটাও ভালো যাবে। নাম জানেন এই দ্বাদশ গোপালের নাম? 12 জন প্রধান বন্ধু একটু বলবো, শুনুন, হাত গুনুন, আমার সাথে বলুন। শ্রীরাম, সুদাম, সুদাম, দাম, দাম, বসুদাম, বসুদাম, সুবন, মহাবল, মহাবল, সুবাহু, বাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, তপকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গ। মধুমঙ্গল। কজন হলো মায়েরা? 12 জন। এবার নামটা বলুন। না না, হাসির কিছু নাই, একবারে হবে না। আমি কি একবারে শিখেছিলাম? এই নামগুলো বারবার বলতে হবে। এই 12 জন প্রধান, আরও আছে 12 জন, মোট 24 জন। তো এদিকে 12 জন, আরও 12 জন আছে, তাদের নামও বলবো নাকি? শুনবেন? ধৈর্য আছে তো? তাহলে শুনুন। হলায়ুধম, বরুথপ, গন্ধর্প, কিঙ্কিণী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কনবিঙ্ক, পুণ্ডরী। কজন হলো? তাহলে এদিকের 12, এদিকের 12, 24। আরো 2 জন ছিলেন, বলুন। আরো 2 জন বন্ধু ছিলেন প্রধান, তাদের বিনে কোনোদিনই খেলা হবে না। তারা 2 জন কারা? আগে যত চালাই ধে কৃষ্ণ আর দাদা। বলো, 26 জন বৃন্দাবনে খেলছে, আর দূর থেকে দেখছে আমার ভক্ত খেলা। দেখো দেখো কেমন খেলা রসে। ছিল খানা
সুবলের শনে সখারে ও সখারে আমার খেলা ভালো লাগে না। এই শুভ খেলা রসে আরে ছিল কানা ভাই সুবলের শুভ শোনে এরই নাম হলো বৈষ্ণব পদাবলী। যেসব বৈষ্ণবরা পদগুলো লিখে গেছেন শুনুন। খেলা রসি ছিল কানায়, আমার ভগবান কৃষ্ণ খেলাই মত্ত ছিল কার সনে? ভাই সুবলের সনে। আর সুবলের সনে খেলতে খেলতে আর তার খেলা ভালো লাগে না। কেন জানেন? হেন কালে রাধা বদ ওরে গেল মনে কালে রাধার বদ ওরে গেল মনে তোর বদন দেখে বদ আরে আমার মনে পড়েছে তোর বদন দেখে আমায় মনে পড়েছে ওই প্রেম আরে রাধার বদন তাই যা যা শুভ যা যা ফিরে প্রেমমোহী রাধার বদন বদন দেখে বদন মনে পড়েছে প্রেমমোহী রাধার বদন যা যা সুবল দে দে প্রেমময়ী রাধার বদন বলে যা যা শুভ যা যা ফিরে মোহী রাধার বদন দে দে রে ওরে সুবল মোহী রাধার বদন দে রে বদন দেখে বদন মনে পড়েছে দাদাকে যখন বদন মনে পড়েছে আর খেলা ভালো লাগে না। ডানে ছলনা গেল বৃন্দাবনে যমুনার তরে, আর এদিকে যুগল দর্শন হলো। যুগলে রায় কানু দাঁড়ালো, সবাই উলুর ধ্বনি ও কালা চা ও আলাচা ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ানো উলুর ধ্বনি বামে দাঁড়ানো চাঁদের বামে দাঁড়ানো রাই রসে মন চড়ি চাঁদের বামে দাঁড়ানো রাই রসে মন চড়ি বৃক্ষের পাতায় পাতায় দিচ্ছে করতালি চাঁদ বদলে সবাই মিলে বলুন গৌর হারি হরি বল 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 হরি বল
মণ্ডল এখানে মিলন হলো, ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করবেন। আর কেউ যদি আমার গানের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে চান এখান থেকে নেবেন। আপনারা কেউ যাবেন না, আপনারা বসুন। সুনাম ধন্য কীর্তনে আসে নবদ্বীপ নদিয়া থেকে এসেছে আমার জেঠু শ্রদ্ধেয় প্রহ্লাদ দাস অধিকারী মহাশয় আপনাদের হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করানোর জন্য। কেউ যাবেন না, সবাই বসে পড়ুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।